হায় হায় রে! গেল, গেল, গেল। আমার সবগুলো টাকা গেল। এবার যদি খালি ভালো রেজাল্ট না করিস। ফ্ল্যাশব্যাক। প্রখর রৌদ্র মাথায় করে কিন্তু কালবৈশাখীর ঝড়ের আগের রৌদ্রের কথা বলতেছি। তখন কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি নরসিংদী চলে এসেছিলাম শনিবার দিন। পৌর পার্কে মেলা বসে। পৌর পার্কে ঢুকে গেলাম আগেই। এত সুন্দর করে তারা বসেছিল। তো নারী উদ্যোক্তাদের মেলা হচ্ছে এটি। এসে দেখি পুরুষ উদ্যোক্তার অভাব নেই। তো ভালোই লেগেছে ব্যাপারটা। কারণ হচ্ছে নারী-পুরুষ একসাথে কাজ করলে সেটা আরো ভালো। কারণ পাশাপাশি নারীরাও করলো, পুরুষরাও করলো। তো এখানে পুরুষেরাও অনেক সুন্দর, সুন্দর দোকান নিয়ে বসেছে। এখন কিন্তু আস্তে, আস্তে করে অনেক মানুষ আসবে এই মেলায়। তো আমরা কিন্তু ফার্স্টে ঢুকে গেলাম। তো দেখতে পেলাম যে অনেক মানুষই আস্তে, আস্তে আসতেছে। তো আরো দোকান হবে, এই দোকানগুলোও আস্তে, আস্তে খুলবে। তখন মেলাটা আরো সুন্দর করে জমে উঠবে। এখানে সুলভ মূল্যে এত সুন্দর করে কাপড়গুলো বিক্রি হচ্ছিল, গজ কাপড়গুলো। তো অনায়াসে নিতে পারবেন। স্কুল, কলেজ থেকে শুরু করে সকল মারা কিন্তু এখান থেকে নিতে পারবেন। আমি এত সুন্দর একটি ফুলের দোকানে চলে এসেছি। খুব সুন্দর, সুন্দর ঘর সাজানোর যে আইডিয়া থাকে এখান থেকে আপনি নিতে পারেন। আর সুন্দর, সুন্দর ওয়ালমেট তো আছেই। ঘরকে শোভাবর্ধনীয় করতে এই ফুলের কোনো জুড়ি নেই আমি মনে করি। আর এই কাঁথাগুলো কিন্তু এই আপুই তৈরি করে থাকেন। সেলাই ছাড়া হচ্ছে ৳১৭০০, সেলাই করা হচ্ছে ৳২৫০০। কাঁথায়, কাঁথায় দাম। তো আমি এত সুন্দর, সুন্দর জিনিস দেখে অবাক হচ্ছিলাম যে আমাদের নরসিংদীতে এত সুন্দর একটা মেলা বসে, যে মেলায় নারী উদ্যোক্তারা সহ পাশাপাশি পুরুষেরাও এখানে এসেছে। অনেকে ছেলে নিয়ে এসেছে, অনেকে বাবা নিয়ে এসেছে। আসলে হেল্পিং দরকার হয়। কারণ একটা মানুষ একা হাতে সবকিছু করতে পারে না। আর আমার চমক হচ্ছে এই মাটির জিনিসগুলো, আমি কিন্তু মাটির জিনিসগুলো নিতেই এসেছি। কারণ মেলাও দেখা হবে, পাশাপাশি আমি এটা ক্যারি করতে পারবো। কারণ আমার ছেলেকে সাথে করে নিয়ে গিয়েছি। আমি মূলত বই কিনতে গিয়েছিলাম। তো যাই হোক, আমার সবগুলো মাটির পাতিলই এখানে পছন্দ। আপনি কিন্তু ঢাকা থেকে যেকোনো সময় যেকোনো কিছুই মাটির জিনিস সবকিছু পাওয়া যায়, কিনতে পারবেন। কিন্তু নরসিংদীর পৌর পার্কের মতো এত সস্তায় কিনতে পারবেন না। মাত্র ৳১৫০ আমি কড়াইটা নিয়েছি। কিন্তু ঢাকায় কিন্তু ৳২ থেকে ৳২৫০ এটা নিবেই। যাই হোক, আমাদের নরসিংদী সবকিছুর জন্যই অনেক ভালো। কারণ আমাদের প্রাণের নরসিংদী বলে কথা। আমি আস্তে, আস্তে করে সবকিছু মাটির হাঁড়িতেই রান্না করব। এজন্য একটা, একটা করে নিয়ে যাচ্ছি এবং মাটির কলসি, মাটির হাঁড়ি, মাটির কড়াই দিয়েই রান্না করব। যাই হোক, আমি চলে এসেছি আমার ক্যাম্পাসে, যেটা হচ্ছে নরসিংদী সরকারি কলেজ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু নরসিংদী সরকারি কলেজ অন্যতম। আর এই অন্যতম কলেজটাকে কে, কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কে, কে এই কলেজ থেকে পড়াশোনা করে দেশ-বিদেশে পাড়ি জমিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আমার এই প্রিয় ক্যাম্পাসটাকে খুব, খুব, খুব ভালোবাসি। আপনারা কে, কে এখানে পড়াশোনা করেছেন? আমার ছেলেকে নিয়ে দেখাচ্ছিলাম। একটা মাত্র অনার্স ভবন ছিল, আর এখানে ২ টা অনার্স ভবন হয়ে গেছে। এটাই পার্ট বাই পার্ট ডিপার্টমেন্টগুলো সবকিছুই নেম প্লেটে আছে দেখা যাচ্ছে। আর পুকুর পাড়ে অনেকগুলো গাড়ি আছে, স্কুল বাস খুবই সুন্দর লাগছে। আর পুকুর পাড়ের এদিক দিয়ে এখন যাব না, যেহেতু অন্য একটা কাজ করতে হবে। সময়ের কারণে মূল ভবনে যেতে পারলাম না, যেটাই হচ্ছে একদমই খুব সুন্দর একটি জায়গা। শনিবার দিন হলেও কিছু, কিছু স্টুডেন্টদের দেখা যাচ্ছে কলেজের নিচ দিয়ে আসা যাওয়া করছে। আগে মাত্র একটা অনার্স ভবন ছিল, এখন ২ টা অনার্স ভবন হয়েছে পার্ট বাই পার্ট ডিপার্টমেন্টগুলো। কলেজ থেকে বের হয়ে কিন্তু খালপাড় দিয়ে চলে যাব লাইব্রেরিতে। আর খালপাড়ের এই ভিড়টা যেন সবসময় লেগেই থাকে। যাই হোক, স্মৃতিচারণ করছি অনেক কিছুতেই। নরসিংদী রেলওয়ে স্টেশনের কথা নিশ্চয়ই শুনেছেন। আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশন কিন্তু খুবই সুন্দর। পুরো রেলটাই যেন আমাদের নরসিংদী জেলা দিয়ে অতিক্রম করেছে। 10টা রেলওয়ে স্টেশন আছে আমাদের নরসিংদী জেলায়। তো খুব সুন্দর আমাদের পরিপাটি এই নরসিংদী রেলওয়ে স্টেশনটা। এখান থেকে আমরা চলে যাব অনেক, অনেক সুন্দর একটি জায়গা, যেটা হচ্ছে সবসময় ভিড় লেগেই থাকে। এটা বলা হয় নরসিংদীর বড় বাজার এবং নরসিংদীর নিউ মার্কেট বলা যায়। এখানে সব কাপড়ের আড়ত, কাপড় পাওয়া যায়। এত সুন্দর, সুন্দর কালেকশন আপনি পাবেন। তো কালীবাজারের মূলত এখানে কালী মন্দির আছে একটা, মন্দিরের সামনে বাজার, তাই এটাকে কালীবাজার বলা হয়। আমাদের নরসিংদী জেলার মূল কেন্দ্রবিন্দু যেন এখানে। আর এখানে এসেই যেন সবকিছু একত্রিত হয়েছে। আর এখানে কালীবাজার বলেই কথা, অনেক, অনেক জিনিসপত্র এখানে পাওয়া যায় পাইকারি মূল্যে। আমি কিন্তু এখান থেকে পাস্তা সবসময় নিয়ে থাকি। তার মানে নরসিংদীর যখনই আসি তখনই কিন্তু আমি টুকিটাকি সংসারের জন্য অনেক কিছু নেই। আমার বাচ্চাদের অনেক পছন্দের পাস্তা, তাই ২ রকমের নিয়ে নিলাম। ছেলের জন্যও নিয়ে নিলাম, তাই দেখাচ্ছিলাম বাচ্চাকে। তো এখান থেকে অনেক ভালো, ভালো বিস্কিট, কেক সবকিছুই নেওয়া যায়। যেহেতু এসেছি তো মিস করব কেন? আমরা চলে এসেছি স্টেশন রোড। ফুটওভার ব্রিজ ব্যবহার করে আমরা চলে যাব জনতা লাইব্রেরিতে। বই নিয়ে আমরা এখন বাড়ি ফেরার পথে রওনা হব। ছেলেকে নিয়ে আমরা অনেক ঘোরাফেরা করেছি, সেই সাথে আমাদের কাজগুলো কমপ্লিট হয়েছে। ভালো থাকবেন সবাই, সেই সাথে বিদায় জানাচ্ছি। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।